নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব 2026 সালের মে মাসের মেষ রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎ নিয়ে। মে মাসটি মেষ রাশির জন্য অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে, কারণ মে মাসের শুরুতে আপনাদের রাশি অধিপতি মঙ্গল উচ্চস্থ রবির প্রভাবে থাকবে তুঙ্গে। এই ভিডিওতে আমরা কর্ম, অর্থ, শিক্ষা, প্রেম এবং স্বাস্থ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। প্রথমে আসবো গ্রহ নক্ষত্রের অবস্থান নিয়ে। এই মাসে প্রধান গ্রহদের অবস্থান আপনার জীবনকে কিভাবে নিয়ন্ত্রণ করছে দেখে নিন। মাসের প্রথমার্ধে রবি আপনার রাশিতে উচ্চস্থ হয়ে অবস্থান করবে। এটি আপনার ব্যক্তিত্বে একটি রাজকীয় তেজ নিয়ে আসবে। সরকারি কাজ বা প্রশাসনিক কাজে বড় সাফল্যের যোগ তৈরি হচ্ছে। রাশির অধিপতি মঙ্গলের অবস্থান আপনাকে প্রচন্ড কর্মঠ এবং সাহসী করে তুলবে, তবে মঙ্গলের প্রভাবে মেজাজ কিছুটা খিটখিটে হতে পারে, সেদিকে খেয়াল রাখুন। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনস্থানে বৃহস্পতির অবস্থান আপনার আর্থিক ভিত শক্ত করবে, পারিবারিক সঞ্চয় বৃদ্ধি পাবে। একাদশ ভাবে শনির অবস্থান আয়ের উৎসে স্থায়িত্ব আনবে। আপনার পরিশ্রমের ফল আপনি দেরিতে হলেও নিশ্চিতভাবে পাবেন। বুধের গোচর আপনার যোগাযোগ ব্যবস্থা এবং বুদ্ধিকে তীক্ষ্ণ করবে। কর্মজীবন এবং পেশাদারি ক্ষেত্রে আসি। মেষ রাশির জাতকদের জন্য মে মাসটি পদোন্নতির মাস হতে পারে। রবির উচ্চস্থ অবস্থানের কারণে যারা উচ্চ পদে আসীন হতে চাইছেন তাদের জন্য এই সময়টি সুবর্ণ সুযোগ। আপনি যদি কর্মক্ষেত্রে কোনো নতুন আইডিয়া দিতে চান তবে নির্ভয়ে দিন, তা প্রশংসিত হবে। তবে সহকর্মীদের সাথে বাকবিতণ্ডা এড়িয়ে চলাই শ্রেয়, কারণ মঙ্গলের প্রভাবে আপনার কথায় রুক্ষতা আসতে পারে। আসবো ব্যবসা নিয়ে। ব্যবসায়ীদের জন্য এই মাসে সদাই লাভ যোগ রয়েছে। বিশেষ করে লোহা, জমিজমা, সোনা এবং ইলেকট্রনিক্স ব্যবসার সাথে যারা যুক্ত তাদের মুনাফা বৃদ্ধি পাবে। মাসের 15 তারিখের পর কোনো নতুন পার্টনারশিপ শুরু করতে পারেন, তবে যে কোনো নথিপত্রে সই করার আগে ভালো করে কিন্তু পড়ে নেবেন। এরপরে আসবো আর্থিক অবস্থা এবং বিনিয়োগ সংক্রান্ত আলোচনায়। বৃহস্পতির প্রভাবে এই মাসে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়ার সম্ভাবনা প্রবল। মে মাসে হঠাৎ কোনো পৈতৃক সম্পত্তি থেকে লাভ হতে পারে। এবার আসবো বিনিয়োগ নিয়ে। শেয়ার বাজার বা মিউচুয়াল ফান্ডে যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চান তাদের জন্য মাসের দ্বিতীয় সপ্তাহটি কিন্তু সেরা সময়। এবার আসি সতর্কতা নিয়ে। মাসের শেষ দিকে ইলেকট্রিক গ্যাজেট বা শৌখিন জিনিসের পেছনে বড় অঙ্কের ব্যয় হতে পারে। বাজেটের বাইরে গিয়ে খরচ না করাই ভালো। আসবো প্রেম, বিবাহ এবং পরিবার সংক্রান্ত আলোচনায়। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক হবে মধুর। যদি আগে কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তবে বৃহস্পতির কৃপায় তা মে মাসে মিটে যাবে। সন্তান লাভের চেষ্টা যারা করছেন তাদের জন্য শুভ খবর আসতে পারে। নতুন প্রেমের প্রস্তাব আসতে পারে, তবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে ছোটখাটো মান অভিমান হতে পারে, যা আলোচনার মাধ্যমে দ্রুতই মিটিয়ে নেওয়া যাবে। পরিবারের গুরুজনদের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা হতে পারে, তবে ভাই বোনের সাথে সম্পর্ক খুব ভালো থাকবে এবং কোনো সামাজিক অনুষ্ঠানে সপরিবারে যোগ দেওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। আসবো শিক্ষা এবং ছাত্রছাত্রীদের নিয়ে। ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি খুব গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রবির অবস্থান সহায়ক হবে। মনোযোগ বাড়বে, কঠিন বিষয়গুলো সহজে আয়ত্ত করতে পারবেন। যারা প্রযুক্তি বা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য মে মাসটি বিশেষ সাফল্যের বার্তা আনবে। আসবো স্বাস্থ্য সচেতনতায়। স্বাস্থ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাওয়া যাবে। রবির প্রভাবে জীবনী শক্তি বাড়লেও মঙ্গলের উত্তাপের কারণে পিত্তজনিত সমস্যা বা পেটের গন্ডগোল হতে পারে। সতর্কতা কি অবলম্বন করবেন? প্রচণ্ড গরমে মাথা ঘোরা বা রোদে বেরোলে মাইগ্রেনের সমস্যা হতে পারে, তাই পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং মরশুমি ফল খান। মঙ্গলবার করে যোগব্যায়াম বা ধ্যানের অভ্যেস আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে। এবার আসবো শুভ রং এবং শুভ সংখ্যাতে। ভিডিওটির এই অংশটি খুব মন দিয়ে শুনবেন। আপনার জন্য এই মাসের সবথেকে শুভ রং হলো লাল এবং গোধূলি কমলা রং। কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার সময় এই রঙের পোশাক পরলে আত্মবিশ্বাস বাড়বে। এবার আসবো শুভ সংখ্যাতে। মে মাসে আপনার জন্য লাকি নম্বর হলো 9 এবং 1।
যে কোনো নতুন কাজের সূচনা বা লটারি বা কোনো টিকিট কাটার ক্ষেত্রে এই সংখ্যাগুলো আপনার অনুকূলে থাকতে পারে। সবশেষে আসবো প্রতিকার বা বিশেষ কিছু রেমেডি নিয়ে। গ্রহের অশুভ দশা কাটাতে এই মাসে মেষ রাশির জাতক জাতিকারা যা করবেন, প্রত্যেক দিন সকালে সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন, প্রতি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন এবং লাল মিষ্টি ভোগ দিন। অসহায় মানুষকে সাধ্যমতো লাল বস্ত্র বা খাদ্য দান করুন। সব মিলিয়ে মেষ রাশির জন্য মে 2026 একটি অগ্রগতির মাস। আত্মবিশ্বাস ধরে রাখুন, রাগের উপর নিয়ন্ত্রণ রাখুন, তাহলেই আপনি এই মাসের পূর্ণ সদ্ব্যবহার করতে পারবেন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই ভাগ্য দর্পণে অর্পিতা জি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।